প্রতিদিন বাংলাদেশের চারপাশে ঘটছে অসংখ্য ঘটনা। এর মধ্যে আলোচনায় আসে হাতে গোনা কিছু, তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে বাংলাভিউ দর্শকদের জন্য। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় মান্দাস। চিত্রাঙ্গের পর বঙ্গোপসাগরে এবার মান্দাস নামের একটি নতুন ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের এই নিম্নচাপটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগুলে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে, তবে এখনো পর্যন্ত যতটুকু জানা গেছে এর প্রভাব বাংলাদেশে তেমন পড়বে না। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ বুধবার রাত থেকে ভারতের তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে এর কিছুটা প্রভাব পড়তে শুরু করবে। আগামী বৃহস্পতিবার এবং শুক্রবারের মধ্যে এটি তামিলনাড়ু, পুদুচেরি উপকূলের দিকে আছড়ে পড়তে পারে। ঘূর্ণিঝড়টির গতিবেগ থাকতে পারে ঘন্টায় 80 থেকে 100 কিলোমিটার। রাজা চার্লসের দিকে ডিম নিক্ষেপ, অভিযুক্ত আটক। ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে সবচেয়ে দীর্ঘ সময় ধরে আসীন ও বিশ্বের প্রবীণতম রানী দ্বিতীয় এলিজাবেথ মারা যাওয়ার পর মসনদে বসেছেন রাজা তৃতীয় চার্লস। মাস দুয়েক আগে নতুন দায়িত্বে আসা সাবেক এই যুবরাজের বর্তমান সময়টা বেশ মধুরই হওয়ার কথা, তবে সময়টা মধুর হোক বা এর বিপরীত, রাজা চার্লস ছোটখাটো হামলার মুখে পড়েছেন। মঙ্গলবার 6 ডিসেম্বর যুক্তরাজ্যের লোটনে তার দিকে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। কর ফাঁকিতে দোষী সাব্যস্ত ট্রাম্পের কোম্পানি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক কোম্পানির কর ফাঁকির মামলায় দোষী সাব্যস্ত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার 7 ডিসেম্বর দেশটির একটি আদালত ট্রাম্প অর্গানাইজেশন নামের ওই কোম্পানিকে কর ফাঁকি ও ঘুষ প্রদানের অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। 24 ঘন্টায় শনাক্ত 5.25 লাখ, মৃত্যু হাজারেরও বেশি। চলমান করোনা মহামারীতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত 24 ঘন্টায় সারা বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 1000-এর বেশি মানুষ। একই সময় ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 4,77,000। ইরানে বিক্ষোভকারীদের পাশে সাবেক প্রেসিডেন্ট। টানা 2 মাসেরও বেশি সময় ধরে চলা হিজাব বিরোধী বিক্ষোভের টালমাটাল ইরান। দেশটির রক্ষণশীল নেতৃত্বে এই আন্দোলনকে দমানোর চেষ্টা করলেও বিক্ষোভ এখনো চলছেই। আসছে প্রাণহানির তথ্য। এই পরিস্থিতিতে বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়েছেন ইরানের সাবেক একজন প্রেসিডেন্ট।